আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটাল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। জামাত ইসলামী এবার তাদের কেন্দ্রীয় কর্মপরিষদের নারী সদস্যের নাম প্রকাশ করেছে। আগে থেকেই জামাত ইসলামীতে মহিলারা রাজনীতি করতেন, তবে সেটা ব্যাপকভাবে প্রসারিত হতো না। কিন্তু 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সফলতার পর জামাত তাদের রাজনীতিতে নারী শক্তিকে ব্যবহার শুরু করেছে। এরই প্রথম প্রকাশ হিসাবে জামাত প্রথমবার মতো কর্মপরিষদে থাকা তাদের নারী সদস্যের নাম প্রকাশ করেছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটন ক্লিক করে আপনার সাথে আমাদের যুক্ত থাকার সুযোগ করে দিন। জামাত ইসলামী এবার প্রথমবারের মতো কর্মপরিষদে থাকা নারী সদস্যদের নাম প্রকাশ করেছে। জামাতের কর্মপরিষদে মহিলা সদস্যরা হলেন নুরুন্নেসা সিদ্দিকা, সাইদা রুম্মান, মার্জিয়া বেগম, খন্দকার আয়েশা খাতুন, সাবিকুন নাহার মুন্নি, উম্মে নওরিন, হাবিবা আক্তার চৌধুরী, খন্দকার আয়েশা সিদ্দিকা, রোজিনা আক্তার, ইরানি আক্তার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভিন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার, ডাক্তার আমিনা বেগম, শামিমা বেগম, আমিনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল করিম ও মাহবুবা খাতুন। জানা গেছে নারী সদস্যের বেশিরভাগই জামাতের মহিলা বিভাগের এবং ছাত্র জীবনে ইসলামী ছাত্রী সংস্থার শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন। এর মধ্যে দলের আমির সহ দায়িত্বশীলদের স্ত্রী কন্যারাও রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে কর্মপরিষদের সদস্যা ডাক্তার আমিনা বেগম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী, ডাক্তার হাবিবা আক্তার চৌধুরী কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের স্ত্রী, তিনি ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী ছিলেন। খন্দকার আয়েশা বেগম 71-এ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত মীর কাসেম আলীর স্ত্রী এবং নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমানের আম্মা, তিনি ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সাবিকুন নাহার মুন্নি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দের স্ত্রী। আয়েশা সিদ্দিকা পারভিন ঢাকা 4 আসনে নবনির্বাচিত জামাতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের স্ত্রী। জান্নাতুল করিম কেন্দ্রীয় ফখরুদ্দিন মানিকের স্ত্রী। ফখরুদ্দিন মানিক ফেনী থেকে এবার নির্বাচন করে হেরে গেছেন। এছাড়া নুরুন্নেসা সিদ্দিকা, সাইদা রুম্মান, নাজমুন নাহার একসময় ছাত্রী সংস্থার সভাপতি ছিলেন। এতদিন নাম প্রকাশ না করার কারণ জানতে চাইলে প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগে নাম প্রকাশ করলে মামলা হামলার আশঙ্কা ছিল, সে কারণে করা হয়নি। এবারই প্রথম নারীদের নাম প্রকাশ করা হয়েছে। জামাতের মহিলা বিভাগের সাংগঠনিকভাবে পৃথক কাজ করে এবং সরাসরি আমির বা তার মনোনীত তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ বিষয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মহান আব্দুল হালিম বলেন, মহিলা বিভাগ আলাদা করলেও এখানে শরিয়ার প্রশ্ন আছে। ধর্মীয়ভাবে নারী ও পুরুষের পৃথক সত্তা রয়েছে, কিন্তু একে অপরের পরিপূরক, আবার নারীদের কাজের সহায়ক হচ্ছেন পুরুষ। এ কারণে নারী পুরুষের পার্থক্য থাকতে হয়। জামাতের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গতবার কেন্দ্রীয় মজলিসের সদস্য ছিলেন 384 জন, এবার তা বেড়ে 402 জন করা হয়েছে। এর মধ্যে 119 জন নারী। আগের বার মজলিসের নারী সদস্য ছিলেন 114 জন। তার মজলিসের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জামাতের সর্বোচ্চ নির্ধারণী পর্ষদ হচ্ছে কেন্দ্রীয় মজলিস শুরা। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের কার্যক্রম অনুমোদন নিতে হয় কেন্দ্রীয় মজলিস শুরা থেকে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।